বন্ধুরা, আজকের গল্প মিশন স্বপ্নজিৎ, কলমে ইন্দ্রাণী, কণ্ঠ ইন্দ্রাণী। যাদবপুরে ছাত্রমৃত্যু ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেলে ছেয়ে গেছে। ভালো লাগে না যে ছেলেটি গ্রাম থেকে শহরের নামজাদা ইউনিভার্সিটিতে পড়তে এসে 3 দিনের মাথায় মারা গেল। আগুন আর আমি, আমাদের সব গল্পগুলো ওই কেন্দ্রিক হয়ে উঠেছে। আমার মেয়েটাও তো পড়তে বাইরে যেতে পারে, তাহলে কি সোকল সিটি কালচারে মানুষ না হলে, মডার্ন ওপেন মাইন্ডেড ফ্রি মিক্সিং না হলে সে ছেলে বা মেয়ে মা বাবার কোল ছেড়ে চলে যাবে? তাহলে উচ্চশিক্ষার জন্য বাবা মায়েরা আর ছাড়বেন না তাদের সন্তানকে? কি জানি কি ধরনের উন্নত বিবর্তনের মধ্যে বাস করছি আমরা। আগুন আমাকে বারবার এই প্রসঙ্গ তুলে জিজ্ঞাসাবাদ করছে, আর আমার মন কেবলই অস্থির হয়ে উঠছে। অবশেষে রান্নার কাজ নিয়ে ঢুকে পড়লাম একেবারে যাদবপুরের ওই হোস্টেলে। যারা অ্যারেস্ট হবার তো হয়েই গেছে, কিন্তু উপযুক্ত প্রমাণ না পেলে আবার যে বেরিয়ে পড়বে। মালতী মাসি এই বলেই ডাকে ওরা সবাই। এক বাল সদ্য যৌবনপ্রাপ্ত যুবক যুবতীদের আবদার মেটাতে প্রায় হিমশিম আমি। কে বলে মাসি আজ পকোড়া করো, কে বলে মাসি আজ স্যান্ডউইচ, তো কে বলে এগরোল। একটা 14 নম্বর ঘর আছে, সেখানে রাত বাড়লেই সব ভাজাভুজি চাট খাবার যায় বারে বারে। ওখানে নাকি নতুন ছাত্রছাত্রীর সাথে পরিচয় পর্ব চলে। বাবা, রাত্রি 7টা থেকে পরিচয় পর্ব? একদিন একটা ছেলে বললে, মাসি কফি দাও। বললাম কফি তো নেই, আনতে হবে, তুমি একটু ঘুরে এসো। কফি দিতে যাবার নাম করে 14 নম্বর রুমে গিয়ে পৌঁছলাম। ওখানে গিয়ে দেখি সব আওয়াজ বক্সের, কোনো চলতি গানের হবে, আর খুব জোরে জোরে হাসির আওয়াজ। দরজায় টোকা দিতে যাব কি একটা ছেলে এসে বলল, খুলবে না, কফিটা দাও। আমি দিয়ে চলে এলাম, কিছুই দেখতে পেলাম না। আবার দেখি আর একটা ছেলেকে 4 জন মিলে ধরে নিয়ে আসছে, আর বাকিরা হাসছে, আর ওই ছেলেটা ভয় পেয়ে মুখ কাচুমাচু করে এগিয়ে যাচ্ছে। আমাকে করিডোরে দেখে বললে, এখানে কেন, যাও এখান থেকে। বোর্ডারও নেই, রাত্রে ঘুমোচ্ছি। হঠাৎ দেখি খুব হই হই, গিয়ে দেখি একটা ছেলে পড়ে গেছে, তার খুব লেগেছে। বাকিরা তাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে বোর্ডারের ঘরে। পরে জানতে পারলাম ছেলেটা নাকি বারান্দা থেকে লাফিয়ে পড়েছে। এ আবার কি রে বাবা, ছোট বাচ্চারাও জানে বারান্দা থেকে লাফাতে নেই, আর এত বড় ছেলে এত ভালো পড়াশোনা করে এখানে এসেছে, চান্স পেয়েছে, সে কিনা বারান্দা দিয়ে লাফিয়ে পড়ল। রাত্রে সেদিন জেগে থাকলেও আমি আর তেমন কিছু দেখলাম না। পরের দিন ঘরে ঘরে সব ঘুমোচ্ছে, ক্লাসে যাচ্ছে, স্বাভাবিক জীবন। রাত্রিবেলায় হোস্টেলটা কেমন যেন রহস্যের চাদরে মুড়ে যায়। দুপুর 2টো তখন হবে, দেখি একটা লোক ট্যাঙ্ক পরিষ্কার করতে এসেছে। স্বাভাবিকভাবেই ওদের কাছে বিভিন্ন পরিষ্কার সামগ্রী থাকে, ঝাঁটা, ব্রাশ, ব্লিচিং, ফিটকিরি। আমি বাসন ধুতে ধুতে দেখলাম লোকটা একটা প্যাকেট থেকে কি যেন ঢেলে দিল ট্যাঙ্কে, আর তারপরে বলল হয়ে গেছে, চলেও গেল। আমি দৌড়ে দেখি একখানা প্যাকেট, তুলে শুঁকে দেখি কোনো কীটনাশকের গন্ধ নেই, শুধু একটা চড়া ঝাঁঝ, যা নাকি আমার মাথা পর্যন্ত চলে গেল এবং খানিকটা ঝিমুনিও ধরিয়ে দিল। আমি ওটাকে নিয়ে সন্ধেবেলায় আগুনকে ডেকে ল্যাব টেস্ট করাতে বললাম। আবার হোস্টেলে ফিরে রান্না বান্না ও অন্যান্য কাজে মন দিলাম। আবার 7টা পরিচয় পর্ব চলছে 14 নম্বর ঘরে। না, আজ দেখতেই হবে। সকালবেলাতেই ড্রিলিং মেশিন দিয়ে দেওয়ালে একটা ফুটো করে রেখেছি। পাশের ঘরে জানলা টপকে ঢুকে দেখি একটা ছেলে সম্পূর্ণ বিবস্ত্র, তাকে ঘিরে সব হাসছে। হাসি না অট্টহাসি বলতে পারবো না। কথায় কথায় কোমরের বেল্ট দিয়ে ছেলেটাকে মারছে, কি বলছে বুঝতে পারছি না। কাগজে দেওয়া কিছু রয়েছে, সেই মতন একটা সিগারেট দিয়ে সেটা টানছে, আর ধোঁয়া ধোঁয়া, ঘরটা ধোঁয়ায় ভরে গেছে। আগুনের দেওয়া বোতামের মতো ক্যামেরায় বন্দি করলাম সব। ছেলেটা হামাগুড়ি দিচ্ছে, নাচছে, কখনো ঘুড়ি ওড়াবার মতো অঙ্গভঙ্গি করছে, কখনো ওর গোপন অঙ্গেও আঘাত করছে বাকিরা। ছেলেটাকে দেখে মনে হচ্ছে ও আর বাঁচবে না, এতই ভয়ার্ত মুখ ওর। সবটা ক্যামেরা বন্দি করে পরের দিনই আগুন আর আমি এক হয়ে গেলাম পলাশবাবুর কাছে। ভিডিও দেখে আর ল্যাবের রিপোর্টের উপর ভিত্তি করে পলাশবাবু পরের দিনই রেড করলো হোস্টেলে 7টার সময় 14 নম্বর ঘরে। হাতে নাতে ধরা পড়ল সৌভিক, যে নাকি এই অত্যাচারের মূল পাণ্ডা।
1 বছর আগে পাস আউট হয়ে যাবার পরেও এখানে পড়ে আছে। চৌবাচ্চায় মেশানো কেমিক্যাল যে আসলে ড্রাগ ছাড়া আর কিছুই নয় তা বলাই বাহুল্য। একে একে ধরা পড়ল সবাই, প্রমাণিত হলো এবং জেলও গেল। যাদবপুরের ওই হোস্টেলকে র্যাগিং মুক্ত করতে আমার আর আমার মেয়ের এই উদ্যোগ শুধু একটা দৃষ্টান্ত মাত্র। মনুষ্যত্ব যে এখনও বেঁচে আছে তার প্রতি আমাদের সকলেরই একটা কর্তব্য আছে। আর এই উদ্দেশ্যেই আবার মিত্রাগ্নি সফল করল তাদের মিশন স্বপ্নজিৎ।